নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কীভাবে একটি ছবির কোয়ালিটি কমাবেন বা বাড়াবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সময় আপনার মনে একটি কোশ্চেন আসতেই পারে যে কেন আমরা একটি ছবির কোয়ালিটি চেঞ্জ করব। কারণ মোবাইলে ফর্ম ফিল আপের ক্ষেত্রে যখন কোনো ডকুমেন্ট আপলোড করবেন, তখন যদি এরকম কোনো লেখা থাকে যে 100 কেবির নিচে ডকুমেন্ট আপলোড করতে হবে, সেই সময় আপনি যখন আপনার মোবাইলের ফাইলে যাবে ডকুমেন্ট আপলোড করার জন্য, আমি ডেমো হিসেবে আপনাদের এই ছবিটিকে আপলোড করে দেখাবো। যখন আমি এটি আপলোড করার চেষ্টা করব, এটি আপলোড হবে না, কারণ এটি 100 কেবির থেকে বেশি। তাই এর কোয়ালিটি আমাদের কম করতে হবে। তো আপনাদের প্রমাণ হিসেবে আমি আরেকবার গিয়ে ফাইলে দেখাচ্ছি। দেখুন, এটি 100 কেবির থেকে অনেক বেশি কোয়ালিটি। তাই এটিকে একটি অ্যাপের সাহায্যে এর কোয়ালিটি আমরা কম করব। তো এর জন্য প্রথমে আপনাদের প্লে স্টোরে যেতে হবে এবং এখানে কম্প্রেস ইমেজ সাইজ ইন কেবি এই বলে আপনাকে সার্চ করতে হবে। সেকেন্ডে যে অ্যাপটি আসবে ওখানে ক্লিক করতে হবে। এছাড়া আপনি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে ডাইরেক্ট প্লে স্টোরে যেতে পারেন। তো এই অ্যাপটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে এবং এটিকে ওপেন করা যাক। ওপেন করলে এখানে লেখা থাকবে চুজ ফটো। তো আপনারা যেই ছবিটিকে কোয়ালিটি কম করতে চান, যেই ছবির, সেই ছবিটিকে এখানে চুজ করতে হবে যেটি আপনি আপলোড করবেন ডকুমেন্ট হিসেবে। তো এর জন্য আমাকে ফটো চুজ করতে হবে। ফটো চুজ করার সময় আমি একটি ডকুমেন্ট আপনাদের ডেমো হিসেবে দেখাচ্ছি। তো আপনার গ্যালারিতে এসে আপনার যে ছবিটির কোয়ালিটি আপনি কম করতে চান, সেই ছবিটিকে এখানে ক্লিক করতে হবে এবং কতটা আপনি কম করবেন। তো আমি এই ছবিটিকে 100 কেবিতে নিয়ে যেতে চাই। তো আমাকে এখানে 100 টাইপ করতে হবে। তো আমি এখানে 100 টাইপ করলাম এবং 100 টাইপ করার পর নিচে কম্প্রেস বলে একটি অপশন আছে, ওখানে ক্লিক করতে হবে। তো 100 লেখা হয়ে গেল। এরপর আমাকে কম্প্রেসে ক্লিক করতে হবে। কম্প্রেসে ক্লিক করলেই ছবিটি অটোমেটিক আপনার ডিভাইসে সেভড হয়ে যাবে। এছাড়াও আপনি যদি এই ছবির কোয়ালিটি একই রাখতে চান, তো আপনাকে এই উপরে যে কোয়ালিটি অপশন আছে, এটিকে এনেবল করতে হবে এবং এটিকে ফুল করতে হবে। এটিকে 100 করলেই আপনার ছবির কোয়ালিটি চেঞ্জ হবে না, অথচ আপনার সাইজটা কমে যাবে। তো এটি আমার সেভ হয়ে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।